নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি খাসির মাংস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর পর্যায়ে সব কয়টা মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হবে। প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, জয়ত্রী, শাহি জিরে, জায়ফল গুঁড়া একসাথে, পরিমাণ মতো জিরার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, সরিষা তেল। হাতের সাহায্যে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। চলে আসছি আধা ঘন্টা পর। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাংস। নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসর পাত্রটি ধোয়া জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মাঝখানে আমি দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, ফুটানো জল দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। ফিরে আসছি বেশ খানিকক্ষণ পর। তো রেডি হয়ে গিয়েছে আমার খাসির মাংস রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।